জিম খুশি মনে মেশিনে 90 বছরের জন্য ঘুমাতে চলে যায়, কিন্তু ভিতরে ঢুকতেই সে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে। মেশিনটা ঠিকমতো কাজ করছে না। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা আটকে যায়। শেষমেশ দরজা খোলে এবং জিম সিদ্ধান্ত নেয় যে সে কমান্ডর মডিউলে গিয়ে ক্যাপ্টেনকে জাগাবে। অনেক যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করেও সে সেই দরজা খুলতে পারে না। জিম পৃথিবীতে বার্তা পাঠাতে চায়, কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল। যে বার্তা সে পাঠায় তা পৃথিবীতে পৌঁছাতে 19 বছর লাগবে এবং জবাব আসতে 36 বছর, মোট 55 বছর। এত দেরিতে উত্তর আসবে জেনে জিম বাহিরের দুনিয়া থেকে সাহায্যের আশা ছেড়ে দেয়। হতাশ হয়ে সে ফাঁকা স্পেসশিপে একা ঘুরে বেড়ায়। হঠাৎ সে একজন মানুষকে দেখে। তার মনে আনন্দ হয়, হয়তো সে একা নয়। কিন্তু কাছে গিয়ে বুঝে লোকটা আসলে এক রোবট। জিম ছিল একজন ওয়ার্কার, যে শুধু সাধারণ কেবিন আর নির্দিষ্ট খাবারের মাধ্যমে সীমাবদ্ধ। 1 বছর কেটে যায় আর জিম প্রবল একাকিত্ব অনুভব করতে থাকে। একদিন সে এক সুন্দরী মহিলাকে মেশিনে ঘুমিয়ে থাকতে দেখে। তার মাথায় আসে কেননা তাকে জাগানো যাক। পরের দিন সে নিজের টুলকিট দিয়ে মহিলার পরে শর্ট সার্কিট ঘটায়, আর তখনই মহিলা জেগে উঠে। মেশিনের বাহিরে তখন কেবল তারা দুজনই ছিল, তাই দ্রুত তারা কাছাকাছি আসে। জিম তার জন্মদিনে রোবট ওয়েটার দিয়ে পার্টির আয়োজন করে। আন্না বলে এখন তাদের মাঝে কোনো গোপনীয়তা নেই। এটা শুনে রোবট আর্থার ভেবেছে আন্না সবকিছু জানে। ঠিক তখনই জিম আংটি বের করে আন্নাকে প্রপোজ করতেই যাচ্ছিল, কিন্তু আর্থার আন্নার সামনে জিমের আসল সত্যি ফাঁস করে দেয়। আন্না বিশ্বাস করতে পারে না জিমের স্বার্থে সে তার জীবন নষ্ট করেছে। এদিকে স্পেসশিপ খারাপ অবস্থায় চলে যাচ্ছিল। সেটি মেরামত করতে জিমকে বাহিরে যেতে হয়। সে হাত দিয়ে তা বের করে দরজা খোলে, আর আন্নাকে ভিতরে থেকে ভয়ঙ্কর গরম সহ্য করতে হয়। সংকটময় মুহূর্তে আন্না হ্যান্ডেল টানে আর জিম মহাশূন্যে ভেসে যায়। তার নিরাপত্তা দড়ি ছিঁড়ে যায়। আন্না ছিঁড়া দড়ি দিয়ে তাকে টেনে আনে, কিন্তু জিম নিস্তেজ হয়ে পড়ে। আন্না ক্যাপ্টেনের উচ্চ পর্যায়ের চাবি ব্যবহার করে সব ফার্স্ট এন্ড মোড চালু করে। অবশেষে জিম প্রাণ ফিরে পায়। তখন মেশিনে শুধু একটি ঘুমানোর পট খালি ছিল। শেষমেশ আন্না জিমের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, আর জিম অবশেষে আন্নাকে বিয়ের প্রস্তাব করে। অনেক বছর পর যখন স্পেসশিপ গন্তব্যে পৌঁছায় এবং সব যাত্রীরা জেগে উঠে, তারা সেন্ট্রাল হলে গিয়ে অবাক হয়ে যায়। সেখানে ছিল জিম আর আন্না, যারা পুরো জীবনটা সেই জায়গায় একসঙ্গে কাটিয়েছে।